ফাইনালি এটা হচ্ছে আমাদের দীঘা ভ্রমণের 2 নম্বর দিন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউটা। আর এখন যাবো কিছু খেতে, দেখি চা কফি কি খাই দেখতে। তারপরে আমি আসবো আবার, এসে ড্রেস চেঞ্জ করে যাবো হচ্ছে একদম সি বিচে স্নান করতে। কালকে হয়তো স্নান করবি, তো চলো কি খাই দেখাবো। এখন আমরা হোটেলে চলে এসেছি বলে, তো ওখানে ভাত নিয়েছে আর আমরা সবাই পরোটা আর একজন ডিম টোস্ট নিয়েছে। পরোটা এই খেতে যাবো, ভালো করে কম আছে পরোটা, আমার জন্য ঠিকঠাক তবে খাই। ভালো খেতে ভালো, আমার তো ভালো। এখন আমরা ওই দীঘার সমুদ্র ওখান থেকে পরোটা আর আলুর তরকারি খেয়ে এখন একটু রুমে এসেছি, কারণ আমি ড্রেসটা চেঞ্জ করবো, যেহেতু আমি এখন সমুদ্রে যাবো স্নান করতে। তো আমি তোমাদের দেখাচ্ছি, আমি স্নান করার জন্য একটা নতুন শর্টস কিনেছি। দেখো কত সুন্দর, স্টাইল বাজার থেকে কিনেছি, আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা আজকে আমি ফার্স্ট পরবো, একটাই মাত্র ছিলাম। আর সাথে আমি পরবো হচ্ছে এই খুব কমন একটা জিনিস, সেটা হচ্ছে গার্লস রুলস, আমার রুলস, সেটা আমি পরবো। তখন যাবো, স্নান করবো, ভীষণ রোদ, ছাতা ছাতা নিয়ে যাব, ফোনটাও নিয়ে যাব, ফোনটা মার সামনে রাখবো। ওরা তো বেশি একটা জলে নামে না, তো ফোনটা ওদের কাছে থাকবে, কটা রিলস টিলস বানানোর জন্য আর কি ফোনটা নেবো। তো আমি ড্রেসটা পরে তোমাদের সামনে আসছি। দেখতেই পাচ্ছ আমি ড্রেসটা পরে নিলাম, তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে। তখন আমরা সবাই ফাইনালি এখন চলে যাবো হচ্ছে সি বিচের দিকে, ওখানে গেলে স্নান করবো। এই গামছা এগুলো সব এখন নেবো, ক্লিপ, ছাতা, ভীষণ রোদ্দুর। আর আমার জল নেবো বিসলেরি, যদিও বোতলটা বিসলেরি না, বাট ওয়াটারটা কিন্তু বিসলেরি আছে। তো চলো যাওয়া যাক। এখন বেরিয়ে পড়লাম হচ্ছে সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, ভীষণ রোদ, ছাতা নিয়ে নিয়েছি, এখন যাবো হচ্ছে সমুদ্রে স্নান করতে। চলো যাই। তো ফাইনালি চলে এলাম হচ্ছে দীঘার সমুদ্র বিচে। এই দেখো সমুদ্র, কি ভিড়। এখন নামবো, কালকে এত জল ছিলই না, ওই দূরে জল ছিল। কালকে নেমেছিলাম রাত্রিবেলা, এমনি স্নান না, এমনি নর্মাল। এখন অনেক ঢেউ হয়ে গেছে, মানে জোয়ার আসছে, যাই হোক কিছু হবে। আর আমার আগেরবার এখানে এসে পাথরে প্রচন্ড পা কেটে রক্ত বেরিয়ে গেছিল, আজকে এবার একটু সেফলি নামতে হবে। তো এই হচ্ছে আমি সমুদ্র সৈকতে আছি, এবার যাই স্নান করি। স্নানের দেখছি নামতে পারলে নামবো তো ঠিকই, কিছু কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। দেখো রাস্তার অবস্থা কিরকম, মানে পাথর দিয়ে এরকম ভাবে এইভাবে এইভাবে পুরো বেয়ে বেয়ে অত দূর যেতে হবে, কিছু করার নেই, এভাবেই যেতে হবে। চলো যাই। বিশাল ঢেউ হচ্ছে, বিশাল ঢেউ, মানে এমন জল হচ্ছে, পুরো জল এই পাথরের এখানে চলে আসছে। এখন আমরা ঠিক চলে যাবো হচ্ছে ওই দিকটায়, ওই দিকটায় সবাই স্নান করছে, কারণ এইদিকে পাথর, এখানে মানে নামাটা সেফ নয় আর কি, কেটে পাটা কেটে যেতে পারে, পড়ে যেতে পারে। তো এখন আমরা যাবো হচ্ছে ওই দিকে। দেখতে পাচ্ছ ঢেউ কত, তো ফাইনালি এখন এখানে দেখছি ঢেউয়ের একটু মজা নিতে, যাতে ভিজায়। দেখতেই পাচ্ছ বিভৎস ঢেউ আসছে, দেখো দেখো দেখো। এই ঢেউ যদি এখন গায়ের মধ্যে পড়ে, কোন সংসার। এখন ওই দিকটা ভাবছি যাবো, এখানে তো নামতে পারছি না স্নান করার জন্য, তো ওই দিকটা যাই। আর বলো না, পরিস্থিতিটা এমনই। কালকে তো রাত্রে, মানে বলতে গেলে রাতের সময় সমুদ্রে এলাম, তখন তো স্নান করার কোনো সিনই ওঠে না। এখন এসছি তো ঠিক টাইমে স্নান করবো। এখন সমুদ্রের অবস্থা দেখো, পুরো উত্তাল, মানে নামার কোনো পজিশনই নেই, নামলে পাহাড়টা কেটে যাবে। আর এত জোয়ারের জল, আর আমি ভেবেছি মানে এটা দিয়ে নামা যায়, পরে দেখছি এটা নর্দমা। আমাকে বলছে সব সব নাম 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 নাম, তো খেয়াল করিনি। তো এখন ভাবছি যে যাবো হচ্ছে উদয়পুর বিচের দিকে। তো যাই, ভাল লাগছে না, এসেছি সমুদ্রে একটু স্নান করবো, বাট স্নান করার কোনো পজিশনই নেই, কেউই নামতে পারছে না। আমার এরকম মানে এই পাথরের মধ্যে বসে বসেই ভিজিয়ে নিচ্ছে। আর কালকে আমি তো অত দূর অব্দি হেঁটে 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 চলে গেছি, পুরো ভাটা ছিল। আর এখন কি অবস্থা, উদয়পুর বিচের দিকে যাই, দেখি ওখানে পজিশন কেমন। ভালো লাগছে না, স্নান না করতে পারলে দীঘায় এসে কোনো মজা নেই। দেখো কি বিভৎস ঢেউ, নামাই যাচ্ছে না, এমন এমন ঢেউ দিচ্ছে, বিভৎস ঢেউ। দেখো ঢেউয়ের প্রচন্ড ঢেউ, কোথায় নামবো, স্নান করবো, কিছুই বুঝতে পারছি না। ফোনটার জন্য একবার মাছ থেকে নিচ্ছি, একবার মার ওখানে রেখে আসছি, কারণ ফোনে যদি জল লেগে যাবে, যদি পড়ে যায়। বিভৎস ঢেউ দিচ্ছে দীঘায়, দেখো দেখো ঢেউ দেখো, জাস্ট এত বড় বড়। আর নামার তো পজিশনই নেই, চারিদিকটা এরকম পুরো পাথরের, একদম পাথর পুরো। কোথা থেকে নামবো উদয়পুরে, দেখছি কি করবো। আমাদের আবার মানে খাবার আমরা বানাতে দিয়েছি, সব বাজার টাজার করে খাবার এখানে বানাতে দেওয়া যায়, ওখানে দিয়েছি। ওখান থেকে আড়াইটায় টাইম দিয়েছি, এবার এখনই প্রায় 11:30 মতন বেজে গেল, স্নানও করতে পারছি না, এবার খাওয়ারও সময় হয়ে যাবে, কী করবো কিছু বুঝতে পারছি না। কোনো কথা হচ্ছে এমন ঢেউ দিচ্ছে, সেকেন্ড কথা হচ্ছে এত পাথর। প্লেন বালি থাকলে আর কি সুবিধা হতো। দেখি কি করি, দেখতে দেখো এই ঢেউই দেখো। অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি এই গাছটাতে এসেছি, মানে এই গাছের একটা বড় জঙ্গল আছে এখানে,
এখানে আমি এর আগেও এসেছি, একটু নিরিবিলি, একটু হাওয়া দিচ্ছে ঠিকই, একটু রোদ্দুরটা এই জায়গাটা একটু কম, বাট আছে রোদ্দুর। ওখান থেকে হাঁটতে পারছি না, মার গা গোলাচ্ছে, আমার গা গোলাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, মাথা ব্যথা করছে, গায়ে গামছা দিয়ে এসেছি তবু এই পরিস্থিতি হচ্ছে। মানে এত রোদ করা, আর স্বাভাবিক ব্যাপার, সামারে এসেছি, গ্রীষ্মকালে তো রোদ তো হবেই, তার মধ্যে এখনো পর্যন্ত দেখো সমুদ্রের পরিস্থিতি কিরকম। কেউ আমরা এখনো স্নান করতে পারিনি, এই উদয়পুর বিচে সবে এলাম। এবার ভাবছি যে আমাদের তো রান্নার ওখানে তো দেওয়া আছে, টাকাও দেওয়া আছে, প্লাস রান্নার সরঞ্জামও সব দেওয়া আছে, আর একটা সময় টাইম আছে আমাদেরকে খেতে যেতে বলেছে। ভেবেছি আগে কি এখানে এনে খাবারটা খেয়ে নিয়ে দেন স্নান করবো, যদি একটুখানি স্রোতটা কমে জলের, মানে এখন যা জলের পরিস্থিতি এখন মনে হয় না যাওয়া যাবে বলে। তাছাড়া সবে রোদ্দুর দিয়ে এসছে, এখন স্নান করাটাও মা বলছে ঠিক না রোদ্দুর দিয়ে এসে, বুঝতে পারছি না কি করব। দেখি দিদি আছে কি বলে, রূপাদি ওরা, তারপরে আমি মানে বলছি তোমাদের। কিন্তু বিশ্বাস করো বিপদ রোদ, আর তার মধ্যে এত পাথর, এই পাথরের জন্য মানুষের একদম নাজেহাল হয়ে যাচ্ছে। এত পাথর, এত পাথর, মানে কেন, কিসের জন্য পাথর? দেখো সমুদ্রের পরিস্থিতি, উত্তাল উত্তাল ঢেউ, তার মধ্যে ওখানে বোট চলছে, সব চলছে, গান বাজছে, ভালো লাগছে না। গান বাজছে এখানেও ভালো লাগছে না, কারণ শরীরটাই তো এখন চলছে না, যেন গানও ভালো লাগছে না। এসেছি স্নান করব বলে স্নান করতে পারছি না। তার মধ্যে এই রাস্তাটা তো একবার দেখবে না, এখানে এই বালির মধ্যে পিঁপড়ে ভর্তি, যদি একটু জুম করে দেখাতে পারি কোনো জায়গায়, দাঁড়াও দেখবে কত পিঁপড়ের বাসা এই গর্তে গর্তে। এই দেখো, এই দেখো পুরো কিলবিল কিলবিল করছে পিঁপড়ে, একদম বুঝে শুনে এখান থেকে হাঁটতে হবে। এই জায়গাটা যদি খাওয়াও হয় সেরকম ভাবে পেপার টেপার পেতে একটু ভালো করে খেতে হবে, নাহলে পিঁপড়ে একদম কামড় দিয়ে শেষ করে দেবে। তো দেখি ওরা আসুক, কি করি। শরীর সত্যিই খুব খারাপ লাগছে, এখনো স্নান করতে পারিনি। তোমাদেরকে তো বলেছিলাম যে আমরা উদয়পুর সি বিচে যাবো, ওখানে গিয়ে স্নান করব। ওখানে গিয়েও ছিলাম, বাট আমাদের যে দিদি রূপাদির প্রচন্ড শরীর খারাপ, ইভেন আমার এই যে মা, আমার মায়েরও খুব শরীর খারাপ, এসে বমি করেছে, এরা দুজনই। তো আমরা সবাই এই ভয়ে ওআরএস খেলাম, আর এখন তো এই হোটেলেই রয়েছি। জানি না আজকেও স্নান করতে পারবো কিনা, যদিও বা করি হয়তো বিকালবেলা করব। তো দেখি, এখন হোটেলে আছি, ভাবছি কিছু খেয়ে নেবো বাইরের থেকে, আমাদের অর্ডার দেওয়া আছে, খেয়ে তারপরে যাব। তো খাবার আসছে, তারপরে তোমাদের সাথে কথা বলবো। ফাইনালি এখন বসে পড়েছি লাঞ্চ করতে। তোমাদের বলেছিলাম যে লাঞ্চটার সময় তোমাদেরকে আমি দেখাবো। তো আমাদের এই দেখো লাঞ্চে আছে হচ্ছে, দেখো চিকেন, ওইদিকে হচ্ছে ইলিশ মাছ, মা খাবে না বলে মার জন্য দুটো মাছ, আর আমাদের জন্য চিকেন আর মাছ দুটোই। তো খাই। হালকা তেলে রেঁধেছে, কিন্তু তবুও তেল তেল ভাব তো আছে। ওরা যতই বলো তেল একটু দিয়েই দেবে রান্নায়, তেল দিয়েছে বোঝাই যাচ্ছে। এমনি খেতে ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর এই যে আমার মা একটু অসুস্থ ছিল, এখন এই মাকে তো একদম বাচ্চাদের মতন দিয়েছি, দেখো কি খাচ্ছে, এক টুকরো মাছ, একটা মাংস, শুধু আলু। তো খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। তো ফাইনালি এখন আবার যাচ্ছি হচ্ছে সি বিচের দিকে স্নান করতে। তোমরা জানো স্নান করতে গিয়ে ঘুরে এসেছি, আর এসে বললাম প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, তারপরে খাওয়া দাওয়া করলাম, এখন আবার যাচ্ছি স্নান করতে। এবার একদম ফাইনালি স্নান করব, তখন জোয়ার ছিল, নামতে পারিনি। এবার আই থিঙ্ক অনেকটা কমে গেছে হয়তো জল, এবার একটু নেমে স্নান করব। দীঘায় এসেছি স্নান করতে, এখনো স্নানই করতে পারিনি। তো যাই, একদম সমুদ্রের ধারে গিয়ে কথা বলছি। এখন ফাইনালি দীঘা সি বিচের একদম সামনে চলে এসেছি, আর এখানে দেখো বাচ্চাদের জন্য এরকম কারগুলো আছে। এই কারগুলো হচ্ছে বেবিদের জন্য, যারা বাচ্চা তারা চড়তে পারে। তখন তো সকালবেলা একবার সমুদ্রের সামনে এসেছিলাম, এখন হচ্ছে বিকালবেলা, এখন বিকেলবেলা যাচ্ছি। দেখি সমুদ্রের ভাইবটা এখন কেমন, জোয়ার কেমন আছে, নাকি ভাটা হয়েছে, নাকি স্নান করতে এখনো পারবো না। যদি আজকে স্নান করতে না পারি, আমি সমুদ্রে স্নান করবো। তো তোমাদেরকে বলেইছিলাম, এখন যদি সমুদ্রে আমি স্নান করতে না পারি, আমি আর সমুদ্রে স্নান আজকে আর করছি না, পুরো একদম বাড়ি চলে যেতাম, বাড়িতে গিয়ে রুমে স্নান করতাম। বাট হয়তো ভগবান এখন একটু সহায় হয়েছে, কারণ তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো জল এখন অনেক দূরে, প্রচুর মানুষ স্নান করছে, আর এতক্ষণ জল সেই এই উপরে উঠে গেছিল। আর ওই দেখো একটু পরে সূর্যটা ডুবে যাবে, খুব সুন্দর লাগবে। তো এখন আমি যাব ওই দূরে গিয়ে স্নান করব। বোট চলছে, স্পিড বোট, ভীষণ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু ভীষণ স্লিপ, আমার তো এখনই দাঁড়িয়েছে, দেখো পিছলা খাচ্ছি। তো ভীষণ ভালো লাগছে, এখন যাই স্নান করবো, ভীষণ এনজয় করবো। তো আমার মায়ের আজকে শরীরটা একটু খারাপ, বেশি দূর বলছে যাবে না, একটুখানি নিয়ে যাই ওর মায়ের মতন, একটুখানি সমুদ্রে এসেছে যখন স্নান না করলে কি ভালো লাগে, একটু নিয়ে যাই, একটু স্নান করুক, তাই আমি নিয়ে যাচ্ছি। মা আবার বলছে একটা ভিডিও তুলে দিতে, জল আসছে, মা একটু হাঁটবে। তো চলো যাই, কিন্তু এখন খুব ভালো লাগছে, খুব সুন্দর দেখো পরিবেশটা। তো দেখো সূর্যটা দেখো, আর এখানে দেখো সবাই স্নান করছে, এখন সবাই ভীষণ খুশি। চলো স্নান করছি এখন, দেখতে থাকো। স্নান করছি,
খুব মজা হচ্ছে। Wow! বেশি দূরে আমি মাকে নিয়ে যাইনি, আমি তো পুরো দূর অব্দি চলে যাচ্ছি, কিন্তু ফোনটা নিয়ে যেতে পারবো না। দেখো জল, দেখো আমার মাকে, দেখো জল। হ্যাপি এনজয় হচ্ছে, হ্যাপি এনজয় হচ্ছে। তো ফাইনালি দেখতেই পারলে আমরা দীঘার সমুদ্রে খুব স্নান করলাম, খুব মজা করেছি। আমি তো অনেক দূর গেছিলাম, যেরকম ভাবে কাল রাতে গেছিলাম তার থেকেও এবার বেশি দূর গেছি, কারণ আমার ভাটা পড়ে গেছে, তো যাওয়াই যাবে। ভীষণ এনজয় করেছি, ভীষণ ভালোভাবে স্নান করলাম। ভগবান হয়তো চেয়েছিল যে সকালে রোদে আর এত জোয়ারে স্নান করতে পারবি না, এই টাইমে আয়, ভীষণভাবে ভালোভাবে স্নান করতে পারবি। তো আমরা ভীষণ এনজয় করলাম দীঘার সমুদ্রে এসে। আর আরেকবার তোমাদেরকে আমি দীঘার সমুদ্রটা আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এরকম সন্ধ্যের দিকে কেমন দেখায়। তো দেখো, এই দেখো দীঘার সি বিচ, এই দেখো দীঘার সি বিচটা খুব সুন্দর লাগছে, খুব সূর্য তো ডুবেই গেছে, ওই একটা অরেঞ্জ হয়ে গেছে আকাশটা, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর আমি দীঘা খুব একটা বললাম আমার অতটা ভালো, আমি দীঘা খুব একটা আসতে চাই না, একটা পুরীটা আমার বেশি ভালো লাগে, কারণ ওখানে জগন্নাথের মন্দির আছে। কিন্তু এবার তো দীঘাতেও একটা ভালো জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। তো ফাইনালি স্নান করে নিলাম। আজকের ভিডিওটা ভাবছি আর বেশি একটা বড় করবো না, এখানেই হয়তো আমি শেষ করে দেবো। মানে এরপরে আবার হোটেলে যাবো, ড্রেস চেঞ্জ করবো, স্নান করবো, আর আবার যত চুলে বালি লেগে গেছে এখন স্নান টান করবো, দেন আবার আসবো হচ্ছে আবার একটু এই সমুদ্রের পাড়ে এসে একটু কফি টফি এসব আমি খাবো। আমি কেন, আমরা 6 জন এসেছি, 6 জনই খাবে। তো আজকের ভিডিওটা আর আমি এক্সট্রা বড় করলাম না। তো তোমাদের দীঘার ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এতটুকুই ছিল, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।